লাভ ইউ। মাঝে মাঝে ছুঁতে আসা ও মা, আজকে আমার গোলুকে কি সুন্দর লাগছে গো, একদম পুরো রানীমা হয়ে গেছে তো, দেখতে পাচ্ছি। শাড়িটা কেমন লাগছে দেখো, অনেক সুন্দর লাগছে তো। হ্যাঁ বাহ, অনেক সুন্দর লাগছে। কালারটা ভালো লাগছে না? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। কাঁচা হলুদের মতো। এইটা কালকে কিনছিলে তো? ওহো, আজকাল কিন্তু সেই অনলাইনে ফালতু জিনিস কিনি বলো। আজকে কিন্তু তোমার মেলা সুন্দর লাগছে। আমি তো সবসময় তোমারে বলি এইরকমই তুমি সাজবা। ওরে বাবা, মুখের মধ্যে আবার দেখছি লাইট জ্বলতেছে, দেখছি গাল ফালা চকচক করছে কেন? টিউবলাইট জ্বলতেছে গো। দেখো 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 আমার গোলুরে কিরম লাগে, দেখো। ই মা, কিরম লাগে দেখো দেখো। ছে ছে, কিরম লাগে কেন? তুমি তো একটা শাড়ি পরতে পারতা, কালকে যে দিদির থেকে নিয়ে গেলে। না দিস না। তো দেখো, শাড়িও সামলাতে পারবে না, এই যে আবার শাড়িটা রিটার্ন করে। কই পারবো না যেতে শাড়ি পরে, ওর জন্য বললাম। আচ্ছা, তো যাই হোক, গোলু তুমি রেডি? আমি রেডি হব তো। তা হ। তো আমার জামা কাপড় গুলো বার করে দাও। বসে আছি। তাড়াতাড়ি করো না। দেখো, আমি বলি তোমার সবসময় বলি তুমি এরকম ভাবে সেজে গুজে সবসময় থাকবা, তাহলে আমার বাড়ির লক্ষ্মী লক্ষ্মী লাগে। দেখো তো তোমার কত সুন্দর লক্ষ্মী মন্তর লাগে, দিকে এদিকে দেখো। সকালবেলা বিড়ির গন্ধ। আমি মোটেও মিথ্যা কথা কব না। দিয়ে মোটা মোটা বাঞ্চ বার করো, তবে না। এই সকালবেলায় কিন্তু এ করবে না, সকালটা বেলায় সকালবেলা ঘুমটা ভাঙাই দিয়েছো। সাত সকালবেলা আর তো তাড়াতাড়ি অন্ধকার থাকতে বেরোনো। আর এইদিকে দেখো আমার সোনামা বিয়ে হয়ে গেছে। আমার সোনামা দেখো, আমার সোনামা তো পৃথিবীর সব থেকে সুন্দর আমার কাছে, তাই তো? দেখো তো, তা আমার জামাটা টুকুর বার করতে দাও, বার করা আছে, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি নাও। তো গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরা তো অনেক অনেক ভালো আছি, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। আর আজকে তোমাদেরকে দেখাবো আজকে পৃথিবীর সব থেকে সুন্দর একটা মুহূর্ত আমরা দেখবো, তোমাদেরকেও কিন্তু দেখাবো। আর এই সময় কিন্তু গলুর কিন্তু মাঝরাত বললেই চলে, কারণ এখন বাজে প্রায় 7টা, অনেকক্ষণ আগেই গলু উঠেছে। তো যাওয়ার জন্য আমরা পুরো প্রস্তুত হয়ে রয়েছি, আর কোথায় যাচ্ছি সবটা কিন্তু তোমাদেরকে কন্টিনিউ করব। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, আমি কিন্তু এখনো রেডি হতে পারিনি। তো চলো আগে টক্কুর রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। তো মোটামুটি সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো, আজকে সকাল সকাল এরকম সুন্দর মুহূর্ত কার না ভালো লাগে। আর গলুর অবস্থা দেখো, ব্যাগটা নিয়ে দেখো, কি ভালো লাগছে গলুকে। তো যাই হোক, তো চলো দেখি। আর এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে অনেকদিন পর উপভোগ করছি, আর আমার বেশ ভালোই লাগছে। তো চলো দেখি যাই। কি হচ্ছে সোনামা? দেখো 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 দেখো, ওই এই দেখো, ও পিসি দেখো চুরি করছে। খাবো খাবো। কি খাবে? কি খাবে? নিচে কত জাম ভরে গেছে। ও পিসি, এই চুপ করো তুমি। ওই দেখো, লোকের বাড়ি উকি মারা সকালবেলায়। হ্যাঁ, সকালবেলা উকি মারা। বলো, ওকে দাও না ব্যাগটা, ওরে দাও। ওই যে ওরে দাও, কৌশিকে দাও, তোমার ভাইরে দাও, কটকটিরে দাও। চলো। বিপদের সময় বোঝা যায় কি। হ্যাঁ, এইটাই হচ্ছে সব থেকে দামি কথা বলছো, বিপদের সময় দেখা যায়। কৌশিকের কাছে দিয়ে দাও প্লিজ প্লিজ। অবস্থা দেখা, তোমরা কি শুরু করেছো? এই একটা এই ব্যাগ আমার নেওয়ার কথা। চুল কেটে বুদ্ধি চলে গেছে, চুল কেটে বুদ্ধি চলে গেছে। দেখো আমার কিরম লাগে তোমরা বলো তো। এই আমার এখানে ব্যাগ দেখো, এরকম থলে আমার গায়ে দিয়ে দিয়েছে, মাঝ রাস্তায় ফেলাই দিয়েছিল থলে, আমি আবার এই থলে পুরাই নিয়ে যাচ্ছি। দেখো, চিন্তা করো, এই থলে এরম ভাবে নিয়ে যায়। এই গাড়ি আসছে, সরে আসো, সোনামা আসো। ঠিক আছে চলো। কথা দেয় না, গাড়ির মধ্যে উঠে পড়েছে, দেখোছো? এ কটকটি, একটা জিনিস দেখাবো। এই দেখো কত জামরুল পরে, কত জামরুল পরে। এই রে, তো আমাদের এখন গাড়ি চলে এসেছে, এই আমাদের ওলা চলে আইছে। তো আমাদের রানীমা আগে বসে পড়েছে অলরেডি। এই থলেটা নাও, থলেটা নাও, থলেটা আমার হাতে। ওরে ভাই,
দেখো থলে একখানা আমার হাতে দিয়ে দিয়েছে, আর এই থলে নিয়ে আর আমি পারছি না। চলে আসো মা, এদিকে চলে আসো। দেখো বলু, আজ সবাই তোমারে দেখতে দেখতে যাচ্ছে, দেখেছো? আজকে তোমার তারা এবার বুঝে নাও তোমার সৌন্দর্য কোথায়। এই রে দেখো সেই বাজারের মধ্যে থেকে যাচ্ছি, দেখো। হ্যাঁ, সকালবেলা বাজারটা করে রেখে গেলেই ভালো হতো। ওহো, যা। তো দাদার একটা কি আছে জানিস, ধর রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে তো, যেখানে মাছ ফাছ ধর বসেছে, সেখানে ধর স্পিডে গাড়ি চলছে, কিন্তু মাছের জায়গাটা যে গাড়িটা স্লো হয়ে যায়। স্লো হয়ে যায়? হ্যাঁ, গাড়িটা স্লো হয়েছে, যেখানেই যাক যতই তাড়া থাকুক, মাছের জায়গায় যে স্লো হবেই। ওটাতে নরম জায়গা দাদা না? এই যে ডেঞ্জার কাপেল যাচ্ছে, এই যে ডেঞ্জার কাপেল যাচ্ছে, এই যে আমি কোনো ডেঞ্জার কাপড় খাবো না। ডেঞ্জার কাপেল। এ কৌশিক, এই যে ডেঞ্জার কাপেল যাচ্ছে, এই যে পেছনে, কই দাম, এই যে ডেঞ্জার দিদি, এই আমার পুষ্কে একদম ভালো লাগে না জানিস। এই যে ডেঞ্জার কাপেল যাচ্ছে, দেখে নাও। চোখ থেকে বেরিয়েছে কাকলা, তখন কি দেওয়া মাথা। কটকটি কিন্তু অনেক পেকে গেছে, কিন্তু অনেক পেকে গেছে, কিন্তু ও আমার উল্টো পাল্টা করছে কিন্তু বলু। সবসময় কানের মধ্যে এসে অসুবিধার কথা বলে। দেখো তোমাকেই বলেছে, এমন বলেছে। আমারই বলছে, আমি জানি কিন্তু। বলো তো কি বলেছি? আর কালকে শাড়িটা নিয়ে গেল চুরি করে, ঠিক আছে, সেটা আর পড়লো না। গ্যারেজ করে দিয়েছি শাড়িটা। না, কোথায় নিয়ে আসলো? কন্যগর এসে গেছি আমরা। না, দেখতে দেখতে কন্যগর চলে আসলাম। হ্যাঁ, অললি নামো কটকটি। এ সবাই কটকটিকে দেখো, কটকটি সেলফি দাও একটা। কটকটি একটা সেলফি দাও। কটকটি দি একটা সেলফি, প্লিজ কটকটি দি একটা সেলফি, একটা সেলফি। তো গাইস চলো, আমরা এখন কন্যগর স্টেশনে চলে এসেছি, এখন ধরবো ট্রেন, তারপর দেখি। চলো। এই যে অটোর ভাড়া দেয়নি, কি যে অটোর ভাড়া দাওনি তুমি। ছোট লোক খাবে? কি এটা? এটা হচ্ছে আঁশফল। আশফল কিরম খেতে? এইগুলো মাছের যেমন গন্ধ ছাড়ে ওরকম। হ্যাঁ, সবগুলো মাছের গন্ধ ছাড়ে। হ্যাঁ, এটা তাহলে নিয়ে নাও। অল্প নাও তো, আঁশফল। অল্প দাও। কি করবি? আরে এটা খায় নাকি? এটা ভালো লাগে। লিচু খাইছো ওরকম? না, এটাই আমার কাছে কিন্তু টাকা নাই, মানিব্যাগ আনি নাই। আমি মানিব্যাগ আনি নাই, মানিব্যাগ আনিনি। ঠাকুরের জন্য মন একটু নিয়ে যাবো। না, কত হয়েছে দাদা? আমার গলুটা যে কোথায় গেল? এই রে, আমার গলুটা হারাই ফেললাম নাকি? এই যে গলু, এই যে গলুছে না। লাভ ইউ। শুভ এরকম সকালবেলা খেতে কার না ভালো লাগে বলো তো? কি বাবা, তোমাকে কি দেবো? তোমাকে একটা গাঁদা ফুল দেবো। এখন আমাদের টিকিট রেডি হয়েছে, পড়তে আসছে টিকিট। আমাদের ফুল ব্যাটালিয়নদের টিকিট চলে এসেছে, এখন যাবো ট্রেনে করে। সা করে বেরিয়ে যাই। ব্যাগটা নিয়ে নাও, ব্যাগটা নাও। আমি নিলে হবে না, আমি নিলে হবে না, মুখ যতই ছোট করো। আসো, চলো না গলু, চলো। তো আজ সকাল সকাল কোথায় যাচ্ছি সবটাই কিন্তু তোমাদেরকে বলবো। তার আগে বলি, আমাদের কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছে, আর প্ল্যানটা কিন্তু গোলুরই ছিল। আর সকাল সকাল গোলুর মন ভালো করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর শুধু গোলুর নয়, আমাদের পুরো ফুল ব্যাটালিয়নের কিন্তু মন ভালো করার জন্য বেরিয়ে পড়েছি। আর এরকম সকাল সকাল মন ভালো করতে কার না ভালো লাগে এরকমভাবে ঘুরতে। আর আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করবো এবং তোমাদেরকেও উপভোগ করবো। আর সোজা কন্যগর থেকে ট্রেন ধরে এখন সোজা চলে এসেছি কিন্তু চুচুড়া স্টেশন। আর তোমাদেরকে বলেছিলাম আজকে পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্তটা আমরা উপভোগ করতে চলেছি। আর শুধু আমরা কেন উপভোগ করব, তোমাদেরকে নিয়েই উপভোগ করব। ও স্টেশনে কত সুন্দর সুন্দর আম। কটকটি কটা আম কিনবো, নিয়ে যাবা? নিয়ে যেতে হবে কিন্তু, বইতে হবে কিন্তু। আমগুলো কিন্তু সুন্দর। হ্যাঁ, সুন্দর বলেই তো বলছি, কিন্তু এরকম পাবো কি না পাবো। হ্যাঁ, এটা তো গাছ পাকা। চলো দেখি। দাদা গাছ পাকা। ফ্রেশ। এইটা না, এইটা কোনটা? ফ্রেশ আম, একটা দুমড়ো আম নিচ্ছি, দেখো দুমড়ো আম। ফ্রেশ ম্যাঙ্গো। 6 কিলো আম তুলেছি। ইরাম 6 কিলো আম দিয়ে কি করবা?
এই দিয়ে দাও। বইবে দেখ না, একটা তো ব্যাগ নিয়েছে, পিঠে হাঁপাচ্ছে, আবার ওটাও হাঁপাবে দাঁড়া। একটা ভেন্ডি এটা ব্যাগ কিন্তু এর মাথায় উঠবে, কিছু করার নাই। একটা তো ভেন্ডি ব্যাগ নিয়ে পাচ্ছ না। আচ্ছা একটা গোটা মালা ব্যাগের প্যাকেট দিয়ে তো দাদা। এবার আমরা কোথায় এসেছি এখন? লঞ্চ ঘাটে। কই গো এই তেরি। এরপর সোজা চলে এলাম লঞ্চ ঘাটের দিকে, আর এখান থেকেই কিন্তু লঞ্চটা পার হয়ে যাব। তার মানে তোমরা একটু একটু হয়তো বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, তোমরা যেটা হয়তো ভাবছো হয়তো সেটাই হতে চলেছে। আর এই লঞ্চ ঘাটটা আমি কিন্তু অনেকদিন আগে একবার পার হয়েছিলাম, যখন টকটকি টকটকি না, কটকটি বলতে গিয়ে হয়তো হয়েই গেল। তাই যাই হোক, আমি কিন্তু একটু মজা করতে ভালোবাসি। কটকটির বাপের বাড়ি যাওয়ার সময় এই লঞ্চ ঘাটটা পার হয়েই কিন্তু আমি যাই, আর আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ব্যান্ডেল আর নৈহাটি পার হওয়ার ব্রিজ। আমিও কয়েকবার এই ব্রিজ দিয়ে পার হয়েছি, আর তোমাদের সাথে কথা বলতে বলতে মা গঙ্গাকে পার করে চলে এলাম এপারে। তো চলো দেখি কোথায় এলাম। চলো গুলো, এটা দিয়ে উঠছো? কৌশিক মনে হয় যাবে না নাকি? চলো কটকটি, আমার ব্যাগটা একটু নাও। হ্যাঁ, এই আমরাই পারি না। তো চলে এসেছি মা গঙ্গা পার হয়ে। তো এখন কোথায় এসেছি দেখি, চলো তো দেখি, চলো তো দেখি সেই সুন্দর দৃশ্যটা। চলো তো দেখি। তো আমরা এখন ফেরিঘাটে আছি, আর এইখান থেকে ফেরিঘাটটা দেখতে, গঙ্গাটা দেখতে, মা গঙ্গাটা এত সুন্দর, কি ভালো লাগছে। হ্যাঁ, তোমরা কি জানো? টাকা সত্ত্বেও মেয়ে ছেলেগুলো দুটো পয়সা এগুলো ছেলেদের স্বভাব। জামা কাপড় ছাড়ছে না, এখানে ঘুরলাম খুললা ছাড়ছে, কেমন অসুখ হলো। এটা স্বভাব, এটা ঠিক না। জায়গা রয়েছে এখানে, 500 টাকা আমাকে নেবে। 500 টাকা জীবনে বড় নাকি মানুষের মেয়েদের ইজ্জত করবো। ঠিক আছে চলো, সবার মানসিকতা যদি একরকম হতো তাহলে হয়েছে। তো চলো এখন এনজয় করতে এসেছি, এনজয় করবো, ঠিক আছে চলো। তো তোমরা যখন সবটা জেনেই গেছো, তাহলে এবার তোমাদেরকে বলি, হ্যাঁ, মায়ের চরণেই কিন্তু আজকে পুজো দিতে এসেছি। আর জোড়াই কিন্তু কটকটি আর গোলু মিলে ডন্ডি দেবে। গোলুর যখন শরীর খারাপ ছিল, তখন কিন্তু কটকটি মানত করেছিল যে মা, আমার দিদিকে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ করে দাও, তাহলে ওকে নিয়ে একসাথে জোড়াই তোমার চরণে এসে ডন্ডি দেবো। তাই কটকটির কিন্তু অনেক বড় অবদান রয়েছে গোলু সুস্থ হওয়ার পেছনে। আরও একটা কথা তোমাদেরকে না বললে নয়, গোলু সুস্থের পেছনে কিন্তু আমার এত বড় পরিবার, মানে তোমাদেরও কিন্তু অনেক বড় অবদান রয়েছে। হয়তো তোমরা না থাকলে হয়তো গোলু আজকে এত তাড়াতাড়ি হয়তো সুস্থ হতো না। তোমরা অনেকেই আছো বড় মায়ের চরণে এসে তোমরা পুজো দিয়ে গেছিলে গোলুর নামে। অনেকেই আমাকে ছোট ছোট ভিডিও পাঠিয়েছিলে যে গোলুকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, তার জন্য মায়ের চরণে এসেছি। দিদি কেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, অনেক মায়েরাও পুজো দিয়ে গেছিলে। তাই আজ হয়তো গোলু হয়তো সুস্থ হয়ে আছে, তাই তোমাদের সামনে আজকে গোলু অনেক কথা বলতে পারে। তাই সবটাই কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছিল। তাই তোমাদের কিন্তু অনেক বড় অবদান রয়েছে। তাই আমি আমার বড় মায়ের কাছে একটাই প্রার্থনা করি, আমার এত বড় পরিবারকে সব সময় যেন, প্রত্যেকটা সদস্যকে যেন বড় মা সব সময় যেন সর্বদা ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটুকুই মায়ের কাছে চাওয়া আমার। তো চলো দেখি কথা না বাড়িয়ে এবার গঙ্গার ঘাটের দিকে যাই। আর এখান থেকে কিন্তু গোলু আর কটকটি মিলে ডন্ডি দেওয়া শুরু করবে। তো চলো। তো হয়তো মা দেখেছে তাই আজকে হয়েছে, হঠাৎ করে হয়েছে কিন্তু, ঠিক আছে চলো। তো কয়েকটা ছবি তোলার পর একদম গঙ্গার ঘাট থেকে কিন্তু ডন্ডিটা শুরু হয়ে গেছে। আর গোলু আর কটকটিকে দেখে আমার ভেতর থেকে এতটাই কষ্ট হচ্ছিল, যদি ওদের ডন্ডিটা যদি আমি দিয়ে দিতে পারতাম তাহলে হয়তো ওদের এতটা কষ্ট হতো না। আর কষ্ট হওয়ার কারণটা হচ্ছে এতটা গরমের মধ্যে, আর এই পিচ রাস্তা এতটা গরম হয়ে গেছে যেটা আমরা নিজেরাই পা রাখতে পারছি না, সেইখানে ওরা ডন্ডি দিচ্ছে, মানে কতটা কষ্ট হচ্ছে। আর সেই কষ্টটা আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কিছু করার নেই। মায়ের কাছে তো এটাই প্রতিশ্রুতি ছিল যে গোলু সুস্থ হলে ও নিজেই কিন্তু ডন্ডি দেবে। তাই কিন্তু আর যত কষ্টই হোক না কেন ওকে দিতে হবে। শুধু গোলু কেন, আরও অনেক মা বোনেরা রয়েছে যারা মায়ের চরণে কিন্তু ডন্ডি দিচ্ছে। কিন্তু সেটা দেখেই আমাকে নিজের মনটাকেও সান্ত্বনা দিতে হবে যে আমার গোলু তো শুধু ডন্ডিটা দিচ্ছে না, আর আমার কটকটি তো শুধু ডন্ডি দিচ্ছে না, আরও অনেক মা বোনেরা রয়েছে, সেটাকেই মেনে নিতে হবে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। তো অনেক কষ্টের পর ফাইনালি ডন্ডিটা শেষ হয়েছে। আর এইবার মায়ের মিষ্টি মুখটা দর্শন করার পালা। তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম দুখানা ডাল। আর ভেতরে দেখো খালি ভক্তদের ভিড়টা, শুধু মায়ের মিষ্টি মুখটা দেখার জন্য। এই দেখো পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্তটা তোমরা দেখতে পেয়েছো। দেখো দেখো দেখো, মাকে দেখো খালি। এবার তোমাদেরকে বলি আমার জীবনের সব
থেকে সুন্দর মুহূর্তটা হলো এটাই যে আমি কখনো এত ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে বড় মাকে এর আগে কখনো আমি দর্শন করতে পারিনি। এই আমার জীবনের প্রথমবার আমি মাকে দর্শন করতে পারছি। এটা আমার জীবনের এতটাই আনন্দ যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তাই মায়ের সামনে দাঁড়িয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, কারণ মায়ের যে পূজারী উনিও কিন্তু আমার একজন বড় বন্ধু। তাই আমি মায়ের কাছে কৃতজ্ঞ। তাই মাকে তোমরা একবার সামনে থেকে তোমরা দেখে নাও আর সকলেই বলো জয় বড় মায়ের জয় হোক। তো চলো, মায়ের পুজো তো শেষ, জানি না আবার কবে মা ডাকবে আর মায়ের চরণে আবার আসতে পারবো। মনটা খুব খারাপ লাগছে, কিছু করার নেই, যেতে তো হবে, তাই না? এবার শান্তি হয়েছে, কটকটি শান্তি হয়েছে, খুব শান্তি, ইচ্ছা পূরণ হয়েছে। অনেক দিন দিয়ে আসবো আসবো করে হয়ে কি বললে মাকে? সেটা কেন বলবো, যাক, যা বলেছি মা কটকটি জানে। আর মাকে ইচ্ছা পূরণ হয়েছে। সব ইচ্ছা মাকে বলতে হয় না, মা মনের কথা জানে। যাক, তোমাদেরকে সর্বদা যেন সুখে রাখে ভগবান, ডাকলে কি মা যেন আসলে তোমাদেরকে বুঝতে সবসময় পেরেছো? ভালো রাখে, এইটুকুই চাই। তুমি একটু না আমাকে এই কটকরি নামটা একটু স্কিপ করে অনু বলো। অনু বলবো? হ্যাঁ। লজ্জা করছে বুঝি? কেমন লজ্জা করছে? তো চলো গাইস, মায়ের পুজোটা বা মায়ের কাছে ডন্ডিটা এরা অনেক সুন্দরভাবে দিয়েছে আর ভালো লাগলো। তো চলো, অনেক কষ্ট হয়ে গেছে। আগে মোটামুটি এইবারে যাব দোকানে গিয়ে আগে আমরা ড্রেস আপ চেঞ্জ করি, তারপরে এবার যাব কিন্তু কটকটির বাপের বাড়ি, ঠিক আছে? তো চলো আগে রেডি হয়ে নিই আমরা, আগে তোমায় কিছু কিনে দিতে হবে। চলো। এ বাবা, আরে পা পুরো জ্বলে যাচ্ছে। এ কটকটি এদিকে আসো, এ কটকটি এদিকে আসো, তাড়াতাড়ি আসো। তুমি লোক সমাজে কটকটি বলতেছো, আরাম লাগছে। তোমার কটকটি বলবে না কি বলবে? এই চুপ করো তো তুমি। কটকটিতে কটকটি রাখতে পারবো না, কি রাখবো তাহলে? তোমার কি জোরে জোরে বলছে গো? তুই ওকে যত বলবি ও তত বেশি আরো জোরে বলবে। কটকটিতে কটকটি বলবো না, সুন্দরী বলতে হবে। এই যে সুন্দরী বলতে হবে, ওরা সুন্দরী লাগবে। এ ওর পায়ে একটু দাও। সোনা মাকে দাও, সোনা মাকে দাও। এইখানটা দাঁড়াও, জলের উপরে দাঁড়াও। এ আমার পায়ে, আমার পায়ে। তুইরা বেটা। না, এই তিনটে হচ্ছে লক্ষ্মী, তাই জন্য দিলাম। ও আর আমরা পেঁচা। আমরা পেঁচা। আচ্ছা, তো বলুন পছন্দ, এই দোকান থেকে একটা ছবি দেবে মায়ের, বড় মায়ের কাছে এসেছি আর বড় মায়ের ছবি একটা বাড়ি নিয়ে যাবো না, তাই গরুর পছন্দ হয়েছে এইটা। আর কয়েকটা ছোট ছোট নিয়েছে, কাকে দেওয়ার আছে সেগুলো নিয়েছে। আর এইটা বড় মায়ের ছবিটা নিয়েছে। তোমাদের কিরকম লাগে এই মায়ের ছবিটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? খুব সুন্দর। প্যাকিং করে নাও, প্যাকিং করে নাও। এটা তুমি রাখো। ছবি তুলবো? পাঁচটা বানাও। প্রচুর গরম লাগছে, সবাইকে এখন ঠান্ডা আখের রস খাওয়াই, দেখি ঠান্ডা হবে। নাও, ঝোঁকটা বানাও তো দেখি। ঠান্ডা কি করে হবে? বরফ আছে নাকি? না, ঠান্ডা মনে হচ্ছে কিছু আছে, দেখা যাক কি জানি। জল লাগাকে হাইসা। ক্যামেরা তুমি একটু ঘোরাও। আমি একটু ঘুরবো, দাদা দেখি, দাদা পারি নাকি। আর এই জয় বাংলা, জয় বজরংবলী, আখের রস, আখের রস, আখের রস। জয় শ্রীরাম। মিঠুনদার আগের রসের দোকান। ওদের কাছে দিয়ে আসি, ওদের কাছে দিয়ে আসি। লেবু নেই তো? না, ওটা লেবু নেই। হ্যাঁ, তো আমরা আবার টোটো ধরে আবার এবার বেরিয়ে পড়েছি। আর আমার মুখটার কি অবস্থা দেখো গাইস, খালি এইবার যাও কিন্তু কটকটির বাপের বাড়ি। তাহলে সারা মাস আমার বাড়িতেই খায়া ধ্বংস করছে, আজকে একদিনে জমের খাওয়া নেবো সব খাওয়া দাওয়া। এবার ওই বড়িওয়ালার বাড়ি, মেয়েকে বড়িওয়ালার বাড়িতে দিয়ে চলে আসবো, ঠিক আছে? তো যাই হোক, অনেক অনেক মজা করেছি, ঠিক আছে? প্রচুর মজা করেছি। আরে তোমাদের ছবি আর রিল করা হবে না নাকি? বন্ধ করো না, রিল বানানো লাগবে না, ঠিক আছে? তো চলো এবার দেখি কটকটির বাপের বাড়ি যাই, তারপরে তোমাদেরকে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। এই চলে এসেছি কটকটির বাপের বাড়ি, ঠিক আছে? জামাই তুই এরকম কেন করিস রে? তো কটকটির বাপের বাড়ি চলে এসেছি, এই হচ্ছে। আর এখানে ওখানে রেখে চলে যাব বড়ি ফ্যাক্টরিতে। কত বড়ি দিয়েছে কটকটি, কটকটি কত বড়ি দিয়েছে দেখো। কই, ও বাবা, ওইদিকে দেখো। হ্যালো, হাই, হাউ আর ইউ? আম আছে, লিচু আছে, জাম আছে। হ্যাঁ, দেখো দেখো, এই যে তোমাদের বাড়ির মেয়ে, ঠিক আছে? এই যে দিয়ে যেতে এসছি। এই দেখো, এই দেখো। আর ভাল লাগছে না। কত বড়ি খাবা এই যে বড়ি? ওহো, আমি এক বস্তা নিয়ে যাবো। বড়ি না রসগোল্লায়?
এই যে দিয়ে যাচ্ছি তোমাদের বাড়ির মেয়ে, বাড়িতে কোনো কাজ করে না, ঠিক আছে, কিছু করে না, খালি খায় দায় আর ঘুমায়। সবাই বলে তো বাইক থাকে না, এবারই ওবারই না এবারই ওবারই ঘুরে বেড়ায়, তাই দিতে আইছি। কোথায় গেল? ঘরটা ঠান্ডা আছে, শান্তি। ওহ ও কিরাম আছো সবাই বলো? তাই না, বস্তা ধরো। ওরে বাবা, আমরাও ভালো আছি, ওই তার জন্য তো চলে আসলাম। মা কি করে এখানে? রান্নাবাড়ি হচ্ছে। বাবা কই? বাবা বাজার গেছে? ও বাইরে আছে। তো যাক, প্রচুর রোদ্দুর। আর দেখো কটকুটিতে বাড়ি কত বড়ি বানানো হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন কটকুটিতে বাপের বাড়ি এসেছি। আর ওই যে বাবা দেখো, ওই ছাদে উঠছে দেখো টুপি পরে। তো যাই হোক, কটুরি বাবাকে দেখো। এখন আমরা একটুখানি রেস্ট নেবো। দেখো কিরকম ভাবে কষ্টটা করতে হয়, দেখো এই রোদ্দুরের মধ্যে, এই টিনের মধ্যে উঠছে, মানে বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কটকুটির বাবা। এই দেখো, দেখে না কি বাবা, ভালো আছেন? সাবধানে। আমরা ভালো আছি। এই যে আপনার মেয়েকে দিতে এসছি, কিন্তু আর নিয়ে যাবো না, বাড়িতে কোনো কাজ করে না, খালি ফাঁকি মারে, ঘোরে, খায়। এই টিনের মধ্যে, এই রোদে দেখো যে কষ্ট। আর কত বড়ি দেখো। আর এই বড়ি বানাতে বানাতে বড়ির সাথে শুকায় গেছে লোকটা একেবারে, দেখছো? দেখো আর এইখানে আর এই শুকায় যাচ্ছে, আর এইখানে আমাদের বাড়িতে গিয়ে আরামে ঠ্যাংনাচে নাচে খায়, ঠিক আছে? আর আজকেও আমি জব্দ করবো এখানে, 1 বছরের তো একবারে খাই যাবো, আমাদের বাড়ির মতন কিন্তু আমাদের বাড়িতে পিঁমড়ে নেই, ঠিক আছে? দেখছো? আমাদের বাড়ি নাকি কিনবে। তো যাই হোক, চলো বন্ধুরা, সবটাই তোমাদের দেখালাম। এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো, ঠিক আছে? অনেক কষ্ট হয়ে গেছে, ঠিক আছে? চলো, আর ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আর সকলকে বলি, সবাই অনেক অনেক ভালো থাকো, গরমে সুস্থ থাকবে আর সচেতনে থাকবে। আর সবাইকে বলি, একবার খালি বলো জয় বড় মায়ের জয় হোক, সকলকে মঙ্গল করুক বড় মা। তো চলো, টাটা।